হ্যালো রান্নাঘরের বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের মটর পিঠে করে দেখাবো। মটর পিঠে করতে হলে প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি 1 কেজির মতো দুধ বসিয়েছি। এই দুধটাও ফুটতে শুরু করেছে, দেখো ফুটতে ফুটতে আর কি কি লাগবে তোমাদের বলে দিই। আগের থেকে আমি এই ক্ষীরটা করে রেখেছি। আর লাগবে চিনি, একটু ঘি, সামান্য আটা, কয়েক দানা এলাচ। এলাচটাকে আমি আগের থেকেই থেতো করে রেখেছি। এবারে দুধের মধ্যে মিলিয়ে এলাচটাকে দিয়ে দিলাম। আর লাগবে সাদা তেল। এবার দুধটা ফুটতে ফুটতে আমি মটর দানাগুলো করে নেব। দেখো মটরের দানাগুলো করছি, দুধটাও শুকাচ্ছে। এই মটর দানা করা হয়ে গেলে দানাগুলোকে কিন্তু আমি একটু আটা দিয়ে নেব, নইলে কিন্তু ঘিয়ের মধ্যে যখন তেল দিয়ে ভাজবো আমি এটাকে, তখন ছেড়ে যেতে পারে। সেই জন্য আটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি মটরের দানাগুলো করব। এভাবে মটরের দানাগুলো করে নিতে হবে। মটরের দানা করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আর একটু সাদা তেল দিতে হবে, দিয়ে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখেছো আমি কীভাবে মটরের দানাগুলো করছি, এমনিভাবে মটরের দানাগুলো করে নিতে হবে। আর যে বাটির মধ্যে যে দুধটা বসিয়েছি, এই দুধটাকে কিন্তু 1 কেজি দুধকে প্রায় 500 মতো করে নিতে হবে। এইভাবে সব আস্তে আস্তে সব দানাগুলো করে নিতে হবে। দুধটাও আমরা প্রায় শুকিয়ে আসছে, মোটামুটি 500 মতো করলেই হবে। দুধটা প্রায় শুকিয়ে আসছে, দেখো ততক্ষণে আমরা এগুলো করা হয়ে যাবে।